গ্রামে গ্রামে জনসংযোগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা নিয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর বিধানসভা এলাকার অন্তর্গত বংশবাটি গ্রামে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী পাড়ায় সংলাপ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য, দলীয় কর্মী ও সমর্থকেরা। কর্মসূচির শুরুতেই গ্রামবাসীদের সঙ্গে সরাসরি সংলাপে বিধায়ক ও দলের নেতৃত্ব স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে মানুষের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনা হয়। বিধায়ক জাকির হোসেন তার বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের কাজ করে চলেছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, দুয়ারে সরকার সহ একাধিক প্রকল্প গ্রামীণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি আরো বলেন, উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতামত গ্রহণ অত্যন্ত জরুরি। পাড়ায় সংলাপ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ তাদের সমস্যা ও প্রস্তাব সরাসরি তুলে ধরার সুযোগ পান, যা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিধায়ক। স্থানীয় নেতৃত্ব জানান, আগামী দিনে গ্রামে গ্রামে এই ধরনের জনসংযোগ কর্মসূচি চলবে। বংশবাটি গ্রামের বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের উন্নয়নমূলক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিকভাবে এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের জনসংযোগকে আরও মজবুত করল বলেই মত রাজনৈতিক মহলের। এটা গোটা বিধানসভাতে হচ্ছে। এখানে মা বোনেরা এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি লক্ষ্মী ভাণ্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, খাদ্য আছে এবং বার্ধক্য ভাতা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনার সামাজিক সুরক্ষা থেকে আরম্ভ করে সমস্ত যে প্রজ্ঞা দিয়েছে এবং চাষি ভাইদের যে বিমা, সমস্ত কিছু আছে। তো আমরা সেগুলো মানুষকে বুঝতে দিচ্ছি আমরা উন্নয়ন কি করেছি এবং এলাকার রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করেছি আপনারা দেখতে পাচ্ছেন। যে মানুষের যোগাযোগ সুবিধা করেছে, যেটা সবচেয়ে বড় সবচেয়ে ভাবেনি মানুষ, সেটাও অজগর পাড়াতে ব্রিজ হচ্ছে। এই ক্যানেলে দিয়ে অজগর পাড়া এরা 5 মিনিটে চলে যাবে। যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা খুব ভালো করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের টাকা দিয়েছে। তাই আমরা সকল মিলে চাই মানুষ জানুক যে মাননীয় মুখ্যমন্ত্রী কি কাজ করেছে। বিরোধীরা তো অনেক কিছু বলছে, বিজেপি ভাইরা কিছু না করেই তো ওরা মেলে কিছু লাফাচ্ছে। কংগ্রেসের আসছে, সিপিএম এর আসছে, উন্নয়ন কে করেছে তারই বার্তা আমার মানুষকে দিতে। আমরা চাই উন্নয়নের ভিত্তিতে ভোট হবে, আমরা চাইবো উন্নয়নের ভিত্তিতে সমর্থন হবে। কিন্তু আপনি এখন সমাজসেবা আসতে আসবেন, আগে এতদিন কি করছেন আপনারা? তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করুক এবং কাজ করে যাক। আমরা সবসময় চাই মানুষের ভালো হোক এবং মানুষের কাজ যেগুলো আছে আমরা সকল নেতা নেত্রী আছি, জেলা পরিষদের মেম্বার আছে, মহিলা নেত্রী আছে এবং আমাদের প্রধানরা আছে। সকল মিলে আমরা অঞ্চলে 500 টাকার প্রোগ্রাম চলছে। আমরা সবসময় চাইবো সব প্রোগ্রামে মানুষ আসছে এবং মানুষের কাছে এগুলো তুলে ধরতে যে আমরা কি উন্নয়ন করব। কতদিন চলবে প্রোগ্রাম? দেখুন, 1 মাস চলবে, 22 তারিখ অব্দি। আমরা যতটা পারবো যাবো, কারণ দেখেন এগুলো মানুষকে বুঝানোর, যারা নিচে লেভেল লোক হয় তারা বেশি করে বুঝাবে। আমি হয়তো গিয়ে কিছু বুঝালাম তা নয়, মানুষকে একটা একটা করে বুঝতে হবে। এটি আমাদের আসার সময় দেখলাম এত সুন্দর একটা রাস্তা হয়েছে, কি বলবেন? দেখুন, রাস্তা প্রতিটি জায়গায় ভালো হয়েছে এবং প্রতিটি জায়গায় হয়েছে। যেদিকে যাবেন সেই রাস্তার কাজ চলছে, যেদিকে যাবেন আপনার ব্রিজের কাজ চলছে, যেদিকে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন ধারা জারি আছে। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই চাইবো আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ব্রাহ্মণ, সমস্ত বাঙালি এক হও, বিজেপির বিরুদ্ধে সকলে বাঙালি এক হও এবং সমস্ত পার্টির বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো থাকুন।